الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا محمدا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وصحبه وسلم صلى الله على وصحبه وسلم صلى الله على وسلم الله الله لا إله إلا साहिब खुल्क अज़ीम नबी जी अल्लाह बिस्मिल्लाहिर रहमानिर रहीम सुब्हानल्लज़ी अस्रा बिअब्दिही लैलन मिनल मस्जिदिल हरामी इलल मस्जिदिल अक़सा الذي باركنا حوله
لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم উপস্থিত মাহে রজবুল মুরাজ্জাবের তৃতীয় জুমার নামাজ আদায় করবার উদ্দেশ্যে আগত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত শ্রদ্ধেয় হযরতে মুসাল্লিয়ানে কেরাম মুরাব্বিয়ানে আযম যুবক ভাইয়েরা রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে লক্ষ কোটি শুকরিয়ার সাজদা আদায় করছি যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ফরওয়ারদিগারে আলম তার বাইতুল্লাহর মধ্যে তার আরশের নিচে সাজদা অবনত হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের রেজামন্দি হাসিল করার উদ্দেশ্যে আমাদেরকে মসজিদে আসার বসার নামাজ তসবিহ তাহলিল আদায় করবার সুযোগটুকু তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কালামুল্লাহ শরীফের একটি আয়াতে করিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি বরকতান। 15 পারার শুরুতে সূরা বনি ইসরাইল অথবা সূরা আল ইসরা যাকে বলা হয় তার প্রথম আয়াত এটা, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই মেরাজ নামক যে মুজিজা নবীকে দান করেছেন, সেই মুজিজার বর্ণনা আল্লাহ তাআলা যে আয়াতের মধ্যে দিয়েছেন সে আয়াতখানা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সে বিষয়ে কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করেন, সকলে পড়ি আমিন। গত জুমার মধ্যে বলেছিলাম বিপদ মুসিবত যত বেশি হয় তত বেশি সেই মুসিবত দূর হয়ে সুখের সন্ধান খুব কাছে চলে আসে। তার জ্বলন্ত প্রমাণ হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া ফি রাসূলিল্লাহি উসওয়াতুন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার হাবিবের জীবনীতে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। আমাদের জন্য রসুলের জীবনীতে, রসুলের 63 বছরের হায়াতে জিন্দেগি, প্রত্যেকটা বছর প্রত্যেকটা জীবন উম্মতে মুহাম্মদের জন্য অনুকরণীয় পালনীয় আদর্শ। বড় করে বলি সুবহানাল্লাহ। সেখান থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মেরাজের ঘটনা পর্যালোচনা করলে, মেরাজের ঘটনা আলোচনা করলে, গবেষণা করলে দেখা যায় এই মেরাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার, সরাসরি রসুলের সাথে আল্লাহর সাথে রসুলের যেই দিদার সাক্ষাৎ লাভ, নবীর জীবনের দ্বিতীয় বৃহত্তম মুজিজা, অলৌকিক ঘটনা, যেটা কোন নবীর সাথে আল্লাহ করেননি। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে চেয়েছিলেন, কিন্তু কথা বলার সুযোগ হয়নি। নবীরা আল্লাহকে
নবীর অনেক উম্মতেরা আল্লাহকে দেখতে চেয়েছিল, কিন্তু দেখার সুযোগ পায়নি। কিন্তু আমার নবী না চাইতো আল্লাহ তাআলা আরশে আজিমের মেহমান বানিয়ে আমার নবীকে লামকানে ডেকে নিয়ে আল্লাহ সরাসরি সাক্ষাৎ দিয়েছেন। বড় করে বলে সুবহানাল্লাহ। এত বড় নিয়ামত আল্লাহ আমার নবীকে দান করেছেন। এর পিছনে যেগুলো কারণ আছে, সেই কারণগুলো যখন আমরা দেখি, দেখা যায় আল্লাহ রসুলের ইসলামের প্রসার শুরু হলো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার শুরু করলেন, একজন দুইজন করে করে মুসলমান হওয়া শুরু করলো। এই মুষ্টিমেয় যে কয়জন মুসলমান হয়েছে তাদের উপর কাফেররা নির্যাতন শুরু করলো। এই নির্যাতনের কারণে যে কয়েকজন মুসলিম হয়েছিল তাদের অধিকাংশ ইথিওপিয়া, আবিসিনিয়া তথা হাবশা সেই দেশের মধ্যে তারা হিজরত করেছিল। কাফেরদের নির্যাতনের সহ্য করতে না পেরে ঘর বাড়ি ছেড়ে তারা ইথিওপিয়ার মধ্যে তারা চলে যায়। এই দিকে নবুয়তের 7ম এবং 10ম বছর পর্যন্ত 3টি বছর লাগাতার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গৃহবন্দী করে রাখে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি বছর শিয়াবে আবু তালিবের যেই শিয়াব, যে পাহাড়ের পাদদেশে যে ঘর, সেখানে 3টি বছর লাগাতার গৃহবন্দী হয়ে থাকেন, যেখানে বাইরের কোনো রসদ, কোনো খাবার, কোনো পানি পর্যন্ত পৌঁছে দেওয়ার সেই ব্যবস্থা সম্পূর্ণরূপে আল্লাহর হাবিবের জন্য, নবী পরিবারের জন্য, শিয়াবে আবি তালিবে যারা যারা ছিল তাদের জন্য কি করে দেওয়া হয়? বন্ধ করে দেওয়া হয়। এই নির্যাতন এর আগেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করতে গিয়ে কাফেরেরা, মুশরিকেরা নবী যখন সিজদায় যেতেন, নবীর মাথার উপরে উটের নারী বুড়ি এনে সেগুলো মাথার উপর দিয়ে চেপে দিতেন, পাথর চাপা দেওয়ার চেষ্টা করতেন। এই ধরনের নির্যাতন নবীর উপর তারা করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 7ম থেকে 10ম বছর পর্যন্ত লাগাতার 3টি বছর শিয়াবে আবি তালিবের মধ্যে গৃহবন্দী হয়েছিলেন। কোনো খাবার ছিল না, পানি ছিল না। কাফেরেরা কুরাইশরা সবাই একত্রিত হয়ে একটা চুক্তি সম্পাদন করেছিল। সেই চুক্তিনামাটা হানায় কাবার দেওয়ালের মধ্যে ঝুলিয়ে দিয়েছিল। এই শিয়াবে আবি তালিবের মধ্যে নবীকে যারা সহযোগিতা করতেছে, নবী বনু হাশিমের অনেক লোকেরা ছিল, ইমানদার ছিল, কাফের ছিল। যারা কাফের ছিল তারাও নবীর সাথে গৃহবন্দী ছিল। তাদের কাছে কোনো খাবার, পানি, কোনো রসদ যাওয়া যাবে না, সবগুলো তারা বন্ধ করে দিয়েছিল। এটার নবীর উপর একটা নির্যাতন ছিল। এই যে অন্ধকার জীবন, নবীর জন্য, নবীকে যারা মানছে তাদের জন্য, নবীকে মানে নাই কিন্তু সহযোগিতা করছে তাদের জন্য, কাফেরেরা চুক্তি করে চুক্তিনামা হানায় খাবায় ঝুলিয়ে দিয়েছে। লাগাতার 3টি বছর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের পাতা খেয়েছেন, যা পেয়েছেন তা খেয়েছেন। এভাবে করে 3টি বছর এভাবে অতিবাহিত হওয়ার পরে আল্লাহর রসুল খাজা আবু তালিবকে বললেন, চাচা যান, আপনি হানায়ে কাবায় যান। হানায়ে কাবার মধ্যে কাফেররা যেই চুক্তিনামা ঝুলিয়ে দিয়েছে, সেই চুক্তিনামার মধ্যে আল্লাহর নাম ছাড়া অন্য কোনো শব্দ অবশিষ্ট নাই। বড় করে বলে সুবহানাল্লাহ। আল্লাহ ওই ফোঁকা সৃষ্টি করে দিয়েছেন সেখানে। সেই ওই পোকা ওই চুক্তিনামা পুরোটা খেয়ে ফেলেছে। শুধুমাত্র যেখানে যেখানে আল্লাহর নাম ছিল সবগুলো বাকি আছে। আল্লাহর নাম ছাড়া যা যা চুক্তিনামায় ছিল সবগুলো শেষ করে দিয়েছে। আজ আবু তালেব নবীর কথা শুনে আশ্বস্ত হয়ে গেলেন, কারণ মুহাম্মদ কখনো মিথ্যা বলতে পারে না। মুহাম্মদ আমাকে জীবনে কখনো মিথ্যা বলে নাই। এই জন্য আবু তালেব সঙ্গদেরকে
নিয়ে, সঙ্গীদেরকে নিয়ে, হাশিম বংশদেরকে নিয়ে ওই হানায় কাবার মধ্যে গেলেন। দেখলেন সেখানে কাফেররা সবাই মজলিসের মধ্যে বসা। আবু জাহেল বসা, আবু সুফিয়ান বসা, উতবা সাইবা বসা। তাদেরকে বলল যে কি তোমরা যেই শক্তির আমার হানায় কাবার দেওয়ালে লাগিয়ে দিয়েছ, সেটা একটু আমার কাছে নিয়ে আসো। তোমাদের সেই চুক্তি আমি মানব, একটা সমাধান করব, একটা সন্ধি করব, সেটা নিয়ে আসো। কিন্তু তোমরা যাও, দেখবা সেই চুক্তিনামা আর খুঁজে পাবে না। সেখানে শুধু আল্লাহর নাম বাকি আছে, অন্য কোনো শব্দ সেখানে অবশিষ্ট নাই। কারণ মুহাম্মদ আমাকে এই কথাটা বলে দিয়েছে, আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নাম সেখানে অবশিষ্ট নাই। মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলে না। সেই কাফেররা দৌড়ে গেল, হানায় কাবার উপরে যেই চুক্তিনামা রেখেছিল সেটা সেখান থেকে নিয়ে আসলো। দেখল সেই কাগজের মধ্যে, সেই ডালের মধ্যে আল্লাহর নাম ছাড়া কোনো শব্দ সেখানে অবশিষ্ট নাই। বড় করে বলে সুবহানাল্লাহ। চুক্তি শেষ। রাসূলের গৃহবন্দী হওয়ার অবসান হলো লাগাতার 3টি বছর। এরপরে কাফেররা রাসূলের উপর বিভিন্ন ধরনের নির্যাতন শুরু করলো। আল্লাহ রাসূল অধিষ্ঠিত হয়ে বনু সাকিব তায়েব, যেটা পাহাড়ের উপর একটা শহর, যেখানে সবসময় ঠান্ডা, সবসময় ঠান্ডা, এখনো সবসময় ঠান্ডা, সেই বনু সাকিফের কাছে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু সাকিফের কাছে গিয়ে ইসলামের দাওয়াত দিলেন। সেখানে 3টি গোত্র প্রধান ছিল, সেই 3 জনকে ডেকে রাসূল ইসলামের দাওয়াত দিলেন। সেই 3টি গোত্র প্রধান অতি সম্মানিত ছিল। তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের কথা শুনল না। তারা নওজওয়ান যুবকদেরকে লেলিয়ে দিল, পাগলা কুকুরগুলোকে লেলিয়ে দিল নবীর পিছনে, নবীকে আঘাত করার জন্য। তাদের কাছে চুক্তিবদ্ধ তাদের পালিত যে গোলাম ছিল, হাবশী গোলাম, তাদেরকে লেলিয়ে দিল নবীকে আঘাত করার জন্য। তারা নবীকে আঘাত করলো, নির্যাতন করলো। দেহ মোবারক থেকে রক্ত ঝরে জোতা পর্যন্ত পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষকে নবীর সহযোগিতার জন্য, দ্বীনের সহযোগিতার জন্য তায়েফের ময়দান থেকে পেলেন না। আল্লাহর রাসূল ব্যথিত হলেন। সেখান থেকে কোন রকম এই যে কষ্ট, প্রথমে শিহাবে আবি তালিবের কষ্ট, তারপরে হলো তায়েফের কষ্ট। সেখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে আসলেন, প্রতিমধ্যে একটা খেজুর বাগান ছিল, ফলের বাগান ছিল, আঙ্গুরের বাগান ছিল। সেই বাগানটা ছিল উতবা এবং সাইবা, এই 2 ভাইয়ের বাগান ছিল। আল্লাহ রাসূল সেখানে আশ্রয় গ্রহণ করলেন। সে উতবা এবং সাইবা তাদের একটা গোলাম, উদাস নামক একটা গোলামকে দিয়ে এক তোকা আঙ্গুরের তোকা রাসূলের কাছে পাঠাইল। তারা আসলে রাসূলকে মহব্বত করে পাঠাইছে এরকম নয়, ওই যে মক্কার লোক এই জন্য তারা পাঠাইছে, কুরাইশের লোক এই জন্য পাঠাইছে। রাসূল সেটা হাতে নিলেন। উদাস যেই গোলাম ছিল সেই গোলামটা দেখলো আমার নবী হাতে নামার পরে বিসমিল্লাহ বলে সেটা খাওয়া শুরু করলেন। ওই উদাস নামক গোলাম রাসূলের জবানে বিসমিল্লাহ শুনে বলতে লাগলেন, এটা তো আল্লাহর নবীদের ভাষা, এটা তো এই জায়গায় থাকার কথা না, এই বিসমিল্লাহ তো এই মক্কায় থাকার কথা না, এটা তো নবীরা যেখানে যেখানে থাকে সেখানেকার ভাষা। রাসূল জিজ্ঞেস করলেন তোমার বাড়ি কোথায়? সে বলল ওই ফিলিস্তিনের সেই জায়গার মধ্যে আমার বাড়ি। বলে সেই জায়গা হলো ইউনুস ইবনে মাত্তা, আমার ভাই আল্লাহর নবী ইউনুসের জন্মস্থান। বড় করে বলে সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, ওই উদাস সাথে সাথে আমার নবীর হাত মুবারকের মধ্যে চুমু দিলেন,
পায়ে চুমু দিলেন, কপালে চুমু দিলেন, তিনি ইসলাম গ্রহণ করে ফেললেন মনে মনে। রসুল থেকে বিদায় নিয়ে যখন উতবা সাইবার কাছে গেল, উতবা সাইবা যারা বদরের যুদ্ধে আল্লাহ নবীর হাতে, আল্লাহ নবীর সাহাবীদের হাতে নির্মমভাবে মারা গিয়েছিল, সেই উতবা সাইবা বড় বড় লিডার, সেই লিডারগুলো উদাসকে বলতেছিল তুমি এই কাজটা করলা কেন? বলে সেই ব্যক্তির মধ্যে এমন কিছু খবর আছে যেটা নবী সারা দুনিয়াতে কেউ দিতে পারে না। বড় করে বলে সুবহানাল্লাহ, তিনি নবী। সেই উদাস নবীকে বিশ্বাস করতেন, এই জন্য নবীর উপর ঈমান এনেছেন। রসুলের কষ্ট, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন জিজ্ঞাসা করেছিলেন, ওগো নবী, উহুদের জমিন দেখলাম, এই উহুদের জমিনে কাফেররা আপনাকে যে আঘাত করেছে, এই আঘাতের চেয়ে কি বেশি ব্যথা বেদনা আপনার জীবনে আছে কিনা? আমার রসুল বলেন, আয়েশা রে, উহুদের জমিনে যে ব্যথা পেয়েছি তার চাইতে বেশি ব্যথা পেয়েছি তায়েফের জমিনে। তায়েফে যখন গিয়েছিলাম ওই কাফেরদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কারণ তাদের সাথে আমার একটা সম্পর্ক আগে থেকেই ছিল। সেই বানু সাকিফের মধ্যে আমি দুধ পান করে বড় হয়েছিলাম, এই জন্য তাদের সহযোগিতা চেয়েছিলাম ইসলাম প্রচারের কাজে, কিন্তু তারা আমাকে সহযোগিতা করে নাই, তারা বরং আমাকে রক্তাক্ত করেছে, আঘাতের উপর আঘাত করেছে। এই জন্য আমি যখন সেখান থেকে চলে আসছিলাম, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ পাঠাই দিলেন আমার কাছে। জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরিল, এই যে আপনার উপরে মেঘের মতো দেখছেন, সেখানে দুইজন ফেরেশতা আছে যাদেরকে পাহাড়ের ফেরেশতা বলা হয়, পাহাড়ের নিয়ন্ত্রণকারী ফেরেশতা। এই ফেরেশতাগুলোকে আপনার কাছে পাঠিয়েছেন আপনার সহযোগিতার জন্য, আপনি যেটা চাইবেন সেটাই তারা করে দিবে। সেই ফেরেশতা নবীর কাছে সালাম দিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ অনুমতি দিয়েছেন, আপনি যেটা বলবেন সেটাই আমরা করে দেখাবো। আপনি যদি বলেন এই তায়েফের শহরে যারা বসবাস করছে, দুই দিকে পাহাড় আছে, দুইটা পাহাড়কে দুই দিক থেকে এনে তায়েফবাসীকে এখানে ধ্বংস করে দিতে পারবো। বড় করে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন না, রসুল বলেন না, আমি তো ধ্বংস করার জন্য আসি নাই, আমি এসেছি এই ঈমান দেওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি বানানোর জন্য। তারাও যদি ঈমান না আনে, তাদের বংশধরের মধ্যে কেউ না কেউ একদিন না একদিন কি আনবে? ঈমান। সেই আশায় আল্লাহ রসুল তাদের জন্য কি দেন নাই? বদদোয়া দেন নাই। এটাই হলো রসুলের কষ্টের জীবন। 50 বছর যখন অতিবাহিত হল, রসুলের হায়াত নবুয়তের 10ম বছর, সেই বছরটাকে বলা হয় আমুল হুজুন, পেরেশানির বছর। কারণ আল্লাহ রসুলকে পৃথিবীর জমিনে ইসলাম প্রচারের কাজে আর্থিকভাবে যিনি সহযোগিতা করেছিলেন, নিজের সমুদয় কোটি কোটি টাকা রসুলের নামে বরাদ্দ দিয়েছিলেন যিনি, তিনি হলেন আরবের ব্যবসায়ী ধনী মহিলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বড় করে বলি সুবহানাল্লাহ। সম্ভ্রান্ত একজন ব্যবসায়ী মহিলা খাদিজাতুল কুবরা, কোটি কোটি টাকার সম্পদ ছিল, সমস্ত সম্পদ রসুলের নামে করে দিয়েছেন ইসলাম প্রচারের কাজে ব্যবহার করার জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরার মধ্যে যখন ওহী নাজিল হয়েছিল, রসুল আতঙ্কিত হয়েছিলেন। ঘরে এসে বলেছিলেন, জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দাও। রসুলকে চাদর মুড়িয়ে দিলেন, শুয়ে থাকলেন। কিছুক্ষণ পরে যখন ভয় চলে গেল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, খাদিজাতুল কুবরা, আপনার কি হয়েছে বলেন।
আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ঘটনাগুলো বর্ণনা দিলেন। খাদিজাতুল কুবরা ভয় দিলেন, অভয় দিলেন, বলে না, আপনাকে কোনো কেউ ক্ষতি করতে পারবে না, কারণ যারা এতিমদের হক রক্ষা করে, মেহমানদারকে মেহমানদারি করে, যারা মজলুমের পক্ষে দাঁড়ায়, ওই সমস্ত মানুষকে দুনিয়াতে কেউ ক্ষতি করতে পারে না। বড় করে বলে সুবহানাল্লাহ। রাসূলকে সবসময় অভয় দিয়ে রেখেছেন। বয়সে বড় ছিল সেই খাদিজাতুল কুবরা, আম্মুল হুজুন, ফেরেশানির বশর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করলেন। রাসূল ফেরেশান হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই চিন্তিত হলেন। সেই সময় জানাজার নামাজের বিধান নেই, দাফন করা হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে নামলেন, খাদিজাতুল কুবরাকে দাফন করলেন। হযরত আবু দাফন করার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাচ্ছেন। আল্লাহর রাসূলকে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে আসেন। আল্লাহর রাসূল বলেন, আবু বকর, খাদিজাকে এই কবরের মধ্যে ছেড়ে আমি যাব না। বড় করে বলে সুবহানাল্লাহ। আল্লাহ জিবরিলকে পাঠাই দিলেন, ওগো নবী, আপনার টেনশন করার দরকার নাই, খাদিজার জন্য কোনো পেরেশানির চিন্তা নেই, কোনো টেনশন করার নেওয়ার প্রয়োজন নাই। খাদিজাতুল কুবরাকে ওই মুনকার নাকিরের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ স্পেশাল সৈন্য কবরে মোতায়েন করে দেব। সুবহানাল্লাহ। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন, মা খাদিজাতুল কুবরা খাবার রেডি করে রাসূলের কাছে আসতেছেন। এমন সময় জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, কিছুক্ষণের মধ্যে খাদিজাতুল কুবরা আপনার জন্য খাবার নিয়ে আসবেন। যে মহিলাটা খাবার নিয়ে আসবে সে হচ্ছে এমন একজন মহিলা, যে মহিলার জন্য আল্লাহ এমন একটি ঘর নির্মাণ করেছেন জান্নাতের মধ্যে, যে ঘরের মধ্যে কোনো আওয়াজ শুনতে পাবে না, যে ঘরের মধ্যে থাকলে কোনো পেরেশানি হবে না। বড় করে বলে সুবহানাল্লাহ। সেই খাদিজাতুল কুবরা যিনি আল্লাহর রাসূলকে যেত সবচেয়ে বেশি সহযোগিতা করেছিলেন, তিনি ইন্তেকাল করলেন। রাসূল চিন্তিত হলেন, দুঃখ পেলেন। দ্বিতীয় নম্বর, শিয়াবে আবি তালিবে, যেই সাসার সহযোগিতায় ইসলাম প্রচার করার শুরু করেছিলেন রাসূল, সেই মোহাব্বতের চাচা আবু তালিব, দাদা মারা যাওয়ার পরে যেই চাচা আবু তালিব আল্লাহ রসুলের দেখভালের দায়িত্ব গ্রহণ করেছিলেন, রসুলকে লালন পালন করেছিলেন, সেই চাচা কোন বর্ণনায় এসেছে 1 মাসের মাথায়, কোন বর্ণনায় আছে 3 মাসের মাথায় সেই চাচা দুনিয়া থেকে বিদায় নিলেন। রসুল আরো বেশি চিন্তিত। এই জন্য এই মাসটাকে, এই বছরটাকে কি বলা হয়? আম্মুল হুজুন, পেরেশানির বছর বলা হয় ইসলামের ইতিহাসে। এই যে ঘটনা যেগুলো বললাম, এই সমুদয় ঘটনা, কষ্ট, নবীর কষ্ট, নবী পেরেশান, নবী দুঃখ পেয়েছেন, কিভাবে ইসলাম প্রচার করবে কোনো দিশেহারা, কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না। কাফেরেরা মুসলিমদের উপর নির্যাতন চালাচ্ছে, নবীর উপর নির্যাতন চালাচ্ছে, আর্থিক সমস্যা এবং রাজনৈতিক সমস্যা, সব সমস্যা নবীকে ঘিরে ধরেছে। সমস্যাগুলো থেকে উত্তরণ করার জন্য আল্লাহ তাআলা আমার নবীকে আরশ আজিমের মেহমান বানিয়ে লামাকানে দাওয়াত দিয়ে জিবরিল সহ ফেরেশতাদের যাত্রী বানিয়ে বোরাককে বাহন বানিয়ে আমার আল্লাহ আমার নবীকে আরশ আজিমে নিয়ে যায়। বড় করে বলে সুবহানাল্লাহ। ওই কথাটা বলছিলাম, রসুলের যত পেরেশানি ছিল সবগুলো দূর করার জন্য আল্লাহ একটা মেরাজ আমার নবীকে কি করেছেন? দান করেছেন। এই জন্য প্রত্যেক মানুষের জীবনে বিপদ থাকতে পারে, কষ্ট থাকতে পারে, কিন্তু সেই কষ্টের পরে, বিপদের পরে, মুসিবতের পরে আল্লাহ একটা এমন ব্যবস্থা করে দিবেন, যেই ব্যবস্থা আপনি পেলেই, আল্লাহর উপর তাওয়াক্কুল থাকলেই পাওয়া যাবে।
সেটা যখন আপনি পাবেন, রসুল মেরাজ পেয়ে যেভাবে শক্তিশালী হয়ে দুনিয়াতে ফিরে এসে ইসলামের দাওয়াত দিয়েছিলেন, সেইভাবে আপনি নিজেকেও পুনর্জীবিত করতে পারবেন। বড় করে বলে সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে এই জন্য বলেছেন, ইন্না মাআল উসরি ইউসরা বা ইন্না মাআল উসরি ইউসরা। প্রত্যেক কঠিনের সাথে সহজতা রয়েছে, কঠিনের সাথে সহজতা রয়েছে, দুঃখের সাথে সুখ আছে, দুঃখের সাথে কি আছে? সুখ আছে। তা আল্লাহ নিহিত রেখেছেন। নুরুল আনোয়ার নামক কিতাবের মধ্যে একথা বলেছেন, ইজা ইশতাদ্দা বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরা ফাউসরুম বাইনা ইউসরাইনি ইদা ফাক্কারতাহু ফাফরা। যখন একটা বিপদ হয় তখন আনন্দ, খুশি, সুখ তার দ্বিগুণ আল্লাহ তাআলা দান করেন। বড় করে বলি সুবহানাল্লাহ। কোন বিপদ যখন আসে এটার দ্বিগুণ সুখ আল্লাহ বান্দাকে দান করেন। এটা তাওয়াক্কুল, সেভাবে থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কত বিপদ গিয়েছেন। ইসলামের প্রসার করতে গিয়ে কাফেরদের নির্যাতন সহ্য করতে হয়েছে, যারা মুসলমান হয়েছে তাদেরকে পর্যন্ত নির্যাতন সহ্য করতে হয়েছে। ঘর বাড়ি বউ বেটি সব কিছুকে, সবগুলোকে ছেড়ে ভিন্ন দেশে হিজরত করতে হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা পরবর্তীতে এমন নিয়ামত তাদেরকে দান করেছেন, পুরা অর্ধ পৃথিবী সাহাবায়ে কেরাম শাসন ক্ষমতা পেয়েছেন। পুরা অর্ধ পৃথিবীতে মুসলমানরা শাসন চালিয়েছেন, মুসলমানরা ইনসাফ কায়েম করেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। এটাই হলো ইসলাম, এটাই হলো ইসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ, কষ্টের পরে সুখ, এটা হলো আল্লাহ রাসূলের মেরাজ। বান্দা যখন কষ্টে পড়ে যায়, আল্লাহ তাআলা সেই নবীর মেরাজে আমাদেরকে একটা নিয়ামত দিয়েছেন। সেই নিয়ামতটা কি বলেন তো? নামাজ। সেই নিয়ামতটা কি বলেন না? কি? আল্লাহ রাসূল মেরাজে গিয়েছিলেন, রাসূলের মেরাজ হয়েছে আল্লাহর সাথে। সেই মেরাজ নবীর অনেকগুলো কষ্টকে লাঘব করার জন্য, নবীর জীবন থেকে কষ্টগুলো মুছে দেওয়ার জন্য আল্লাহ নবীকে সেই মেরাজ দিয়েছেন। তো সেই মেরাজের মধ্যে উম্মতের কষ্ট মুছে দেওয়ার জন্য আমাদের জন্য একটা মেরাজ দিয়েছেন। সেই মেরাজের নাম হলো, বলেন না কি? নামাজ। দুনিয়াতে যত কষ্ট থাকুক, বান্দা যখন সেই কষ্টের বোঝা নিয়ে যখন নামাজে দাঁড়িয়ে আল্লাহর আরশের নিচে কুদরতি কদমের নিচে যখন সেজদায় অবনত হয়, মাথা ঝুঁকিয়ে দিয়ে আল্লাহকে যখন বলে সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি সেজদায় গিয়েছো, সেজদা থেকে মাথা তোলার আগেই তোমার সেই আটলান্টিক মহাসাগরের যত ফেনা আছে, সেই ফেনার চেয়েও বেশি যদি গুনাহ থাকে, সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে তোমাকে নিষ্পাপ করে দিচ্ছি। কত বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন। সেই নামাজের গুরুত্ব আজকে আমাদের কাছে আছে নাই? মুসলমানের কাছে নামাজের গুরুত্ব নেই। অনেকে আমরা নামাজ পড়ি, নামাজের মতো না। নামাজ আমরা আদায় করি শুধু ডিউটি হিসেবে। নামাজ যেভাবে আদায় করা দরকার সেভাবে আমরা নামাজ কি করি না? আদায় করি না। অথচ নামাজটাকে কিভাবে আদায় করতে হবে সাহাবায়ে কেরাম সেটা শিখিয়েছেন, আউলিয়ায়ে কেরাম শিখিয়েছেন, বুজুর্গানে দিন আমাদেরকে সেই তালিম দিয়েছেন। সেই নামাজটার মধ্যে এখন আমরা যখন দাঁড়াই, দোকানের হিসাব নামাজে মিলাই। নামাজে যখন আমরা দাঁড়াই, ব্যবসার হিসাব আমরা কোথায় মিলাই? নামাজে মিলাই। এই নামাজ বান্দার কোনো কাজে আসবে? সময় মতো নামাজ পড়ি না, সময় চলে যাওয়ার কাছাকাছি হলে, কোর্ট চলে আসলে তখন আমরা তাড়াতাড়ি করে নামাজে দাঁড়াই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা হচ্ছে কিরকম? বলে মোরগ খাবারের মধ্যে যেভাবে টুকর দেয়, অনুরূপ বান্দারা ওয়াক্ত চলা যাওয়ার ভয়ে তাড়াতাড়ি করে নামাজ আদায় করে। এটা হচ্ছে মোরগ মুরগি খাবার গ্রহণের মতো, টুকর দেওয়া মাত্র। এই নামাজ আল্লাহর দরবারে কি হয় না কবুল? যেই নামাজ প্রতিষ্ঠা করার জন্য নবীর সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, নবীর রক্ত জড়িয়েছে,
কাফেরেরা যে নামাজ আবু বকর সিদ্দিক যখন হিজরত করতে চেয়েছিলেন, তখন সেখান থেকে মক্কার একজন লিডার বড় ছিল, সে আবু বকর সিদ্দিকের সাথে সাক্ষাৎ হলো। বলে, কোথায় যান? বলে, আমি হিজরত করে চলে যাব। কেন? বলে, আমি আমার রবকে ডাকতে পারি না, আমি আমার রবের ইবাদত করতে গেলে আমাকে গালি দে, আমাকে বাধা দে, এই জন্য এই আরবের মধ্যে এই যে মক্কা নগরীতে আমি থাকবো না। সে বলতে লাগলো, আপনি যাবেন না। সে আবু জেহেল, উতবা, সাইবা বড় বড় লিডারদের কাছে গিয়ে বলল, আবু বকরের মতো এই ধরনের একজন দয়াবান মেহেরবান মানুষ, গরিব মিসকিন এতিমদের প্রতি দয়াশীল মানুষ যদি মক্কা থেকে চলে যায় তাহলে তো ভালো হবে না, এই জন্য তাকে এখানে থাকতে হবে। তো কাফেররা বলল, থাকতে হলে তাকে তার ইবাদত তার ঘরের মধ্যে করতে বলেন, বাইরে যেন না করে। সেই ধরনের শর্ত দিয়ে আবু বকরকে ঘরে ঢুকিয়ে দিলেন। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের বারান্দায় সেই কান্নার সুরে কোরআনের তেলাওয়াত করতেন। সেই কাফেরেরা কোরআন তেলাওয়াত শুনত, অনেকে তেলাওয়াত শুনে অভিযোগ করত, কিন্তু অনেকেই নারী পুরুষ, অনেকেই শিশুরা ভিতরে ভিতরে আবু বকরের কোরআন তেলাওয়াত শুনে নামাজের কথা দেখে ইসলাম গ্রহণ করেছিল। বড় করে বলি সুবহানাল্লাহ। সেই নামাজ আজকে কোন নামাজ আমরা আদায় করছি? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মেরাজে সর্বপ্রথম আমরা জানি ইসরা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। সুবহানাল্লাযী, ওই আল্লাহর জন্য পবিত্রতা, তানজিহুম মিন কুল্লি সু, যত ধরনের অপবিত্রতা আছে, পাপ আছে, পঙ্কিলতা আছে, যিনি সবগুলো থেকে পবিত্র এবং পবিত্র, সে আল্লাহর জন্য ব্যবহৃত হয় সুবহান। সে আল্লাহর জন্য কি ব্যবহৃত হয়? সুবহান। সুবহানাল্লাযী আসরা, সেই আল্লাহর জন্য সুবহান, যিনি রাতের কিয়দংশে লাইলান, রাতের কিছু সময়ের মধ্যে ভ্রমণ করিয়েছিলেন, আসরা ভ্রমণ করিয়েছিলেন বিআবদিহি, তার নির্দিষ্ট বান্দাকে, তার খাস বান্দাকে তিনি ভ্রমণ করিয়েছিলেন রাতের কিছু অংশে। কেন করেছিলেন? আল্লাহ তাআলা বলছেন, মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের কিছু সময়ের মধ্যে ভ্রমণ করিয়েছিলেন এই জন্য আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ বলতেছেন, আমি আমার বড় বড় দামি দামি জিনিসগুলো দেখানোর জন্য আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করাইয়াছিলাম। বড় করে বলে সুবহানাল্লাহ। দামি দামি জিনিসগুলো দেখানোর জন্য। সবচেয়ে বড় দামি কি? সেটা ছিল হযরত আদমকে যদি জিজ্ঞেস করা হয়, আপনি জান্নাত থেকে এসেছেন, আল্লাহ তাআলা আপনাকে নিজের হাত দিয়ে তৈরি করেছেন, সেই জান্নাতের মধ্যে আপনি ছিলেন, যেই জান্নাতে আমরা ভালো আমল দিয়ে যাবার আশা করছি, সেই জান্নাতের মধ্যে আল্লাহর নাম আছে, কিন্তু আল্লাহকে দেখছেন কিনা বলেন? আদম আলাইহিস সালাম বলবেন, আল্লাহ যদিও আমাকে তার কুদরতি হাত দিয়ে বানিয়েছেন, কিন্তু আল্লাহকে আমি দেখি নাই। বলেন না দেখি? হযরত নূহ আলাইহিস সালামকে যদি জিজ্ঞাসা করা হয়, যে আল্লাহর দাওয়াত দিচ্ছেন, আপনাকে আদমে সানি বলা হয়, আপনি দোয়া করেছেন, তুফান দিয়ে পৃথিবীর সমস্ত কাফেরগুলোকে ধ্বংস করে দেওয়া হলো, ইমানদাররাই শুধু পৃথিবীতে ছিল, আপনি বলেন যে খোদার দাওয়াত আপনি দিচ্ছেন, তাকে দেখছেন কিনা? নূহ আলাইহিস সালাম বলেন, আমি দেখি নাই। হযরতে ইদ্রিস বলেন, আমি দেখি নাই। ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, যদি জিজ্ঞেস করা হয় যে আল্লাহর দাওয়াত আপনি দিয়েছেন, সে আল্লাহকে আপনি দেখছেন কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের উত্তর হবে, আমি আল্লাহকে। এভাবে প্রত্যেকটা নবী, 1,24,000 নবী, কোন নবী আল্লাহকে দেখতে পান নাই। যারা জলিলুল কদর পয়গম্বর ছিলেন 5 জন,
যাদেরকে জলিলুল কদর পয়গম্বর বলা হয় তাদেরকেও জিজ্ঞেস করা হয়, তারা বলবে আমরাও দেখি নাই, কিন্তু সে আল্লাহর দাওয়াত দিয়েছি। মূসাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি আল্লাহকে দেখেছেন, বলে দেখি নাই, দেখার আশা করেছিলাম, কিন্তু আল্লাহ তাআলা তোর পাহাড়ের মধ্যে নূরের তজল্লি সামান্য দিয়েছিলেন, সেই নূরের তজল্লিতে আমি বেহুশ হয়ে পড়ে যাই। বড় করে বলে সুবহানাল্লাহ, দেখতে পাই নাই। কিন্তু আমার নবীকে যদি জিজ্ঞেস করা হয়, ইয়া রাসূলুল্লাহ আপনি নবী যেই আল্লাহর দাওয়াত দিচ্ছেন সেই আল্লাহকে কি আপনি সরাসরি দেখেছেন? তখন আমার নবীর পক্ষ থেকে জবাব আসবে, হ্যাঁ দেখেছি। সেই জবাবটা যেন সত্য হয়, পরিপূর্ণ হয়, এই জন্য আমার আল্লাহ ওই বাইতুল মুকাদ্দাস থেকে লা মাকান পর্যন্ত আমার নবীর মেরাজ দিয়েছে। বড় করে বলে সুবহানাল্লাহ। রসুলকে সেখানে নিয়ে গেছেন আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহর সাথে ফাদানা ফাকাবা কাউসাইনা আও আদানা। রসুল কত কাছে হলেন সেটা বলার ভাষা নেই, কারণ মুফাসসিরিন কোরআন যেগুলো বর্ণনা করেছেন, আও আদানা, আদানা মানে সামান্য, এটা কতটুকু পরিমাণ বলা যাবে না। আল্লাহ এবং আল্লাহ রসুল, হাবিব এবং মাহবুব, প্রেমিক এবং প্রেমিকা দুইজনের মাঝখানে যেই ব্যবধান থাকে হয়তো ততটুকু ব্যবধান ছিল। আল্লাহ তাআলা আমার হাবিবকে সেভাবে কাছে নিয়ে গেছেন, সেখানে দেখা দিয়েছেন, কথা হয়েছে, সব কিছু হয়েছে। সেগুলো সবচেয়ে দামি আল্লাহ নিজের সত্তাকে রসুলের কাছে পরিচয় করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমার রসুলকে মেরাজ নামক সেই মুজিজা দান করেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। রসুলকে যদি জিজ্ঞাসা করি, কেউ যদি জিজ্ঞাসা করে জান্নাতের কথা বলেন, বলে জান্নাত দেখেছেন? কেউ বলতে পারবে না জান্নাত দেখেছি, কিন্তু আমার নবী বলতে পারবে কিনা বলেন? কারণ নবী জান্নাত দেখে এসেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। যদি জিজ্ঞাসা করা হয় যে জাহান্নামের কথা বলেন, সেই জাহান্নাম দেখেছেন কিনা, আমরা বলতে পারবো না দেখেছি, কেউ বলতে পারবে না দেখেছি। যদি নবীকে বলা হয় আপনি জাহান্নাম দেখেছেন কিনা, তখন আমার নবী বলবে আমি জাহান্নাম ভ্রমণ করে এসেছি। সেই জাহান্নামের শাস্তিগুলো কিরকম হবে, কার শাস্তি কিরকম হবে, সেগুলো সচক্ষে কপালের চক্ষু দিয়ে আমি রসুল একটা একটা করে দেখে এসে তোমাদেরকে বলে যাচ্ছি। বড় করে বলে সুবহানাল্লাহ। অন্য নবীরা যা বলেছেন সেগুলো না দেখে বলেছেন, কিন্তু আমার নবী না দেখে কোনো কথা বলেন নাই, সবগুলো দেখেই কথাগুলো বলেছেন। তো নবী যেখানে দেখে দেখে বলেছেন, এই জন্য জাহান্নামের আলোচনা যখন হতো তখন আমার রসুলের চোখ দিয়ে অজরে পানি জরে পড়ত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরিলকে জিজ্ঞাসা করেন, আই জিবরিল, মিকাইলকে আমি কোনোদিন হাসতে দেখি নাই, মিকাইলের চেহারায় কোনোদিন আমি তার আনন্দ দেখি না, কারণ কি? তখন জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, মিকাইল যেই দিন থেকে সেই জাহান্নামের শাস্তির কথা শুনেছেন, সেই দিন থেকে সেই মিকাইলের সেই আনন্দ খুশি সেগুলো কি হয়ে গেছে, মুখ থেকে উধাও হয়ে গেছে। একজন ফেরেশতা, সেই ফেরেশতা তো নিষ্পাপ, সেই ফেরেশতার কোনো গুনাহ নাই, তাদের কোনো গুনাহ হয় না, এরপরও সে মিকাইল বিশ্বাস করে আল্লাহ তো আমাকে সৃষ্টি করেছেন, আমার সৃষ্টিকর্তা হলো আল্লাহ, তা আল্লাহ চাইলে তো জান্নাতও দিতে পারেন, জাহান্নামও দিতে পারেন, আমি গুনাহ করিব না, আল্লাহ চাইলে কিন্তু পারেন। তো এই বয়ে শুধু কোনো গুনাহ নাই, এরপরও শুধু আল্লাহ যদি চাইয়ে যদি জাহান্নামে দিয়ে দেয়, এই ভয়ে মিকাইল আলাইহিস সালাম জীবনে কখনো হাসেন নাই, সবসময় মলিন চেহারায় থাকতো। একটু চিন্তা করে দেখেন, আজকে আমরা কোন সমাজে বসবাস করছি, আমাদের ভিতরে সেই ফিলিংসটুকু নেই, সেই জাহান্নামের ফিলিংসটুকু নেই, এখান থেকে কিভাবে বাঁচবো সেগুলো নেই, শুধু আছি দুনিয়া দুনিয়া, দুনিয়ার জন্য পাগল, দুনিয়ার জন্য আত্মহারা। চোখটা বন্ধ হলে যে সবগুলো শেষ, সেটার জন্য আমরা পাগল। চোখ বন্ধ হলে সব শেষ, আমার বলতে কিছুই থাকবে না, আমার দেহটা পর্যন্ত আমি নড়াচড়া করাতে পারবো না। আমার আত্মীয় স্বজন সবাই মিলে কাঁধে করে গোসল দিয়ে, কাঁধে করে কাপড় পরিয়ে কবরে রেখে আসবে,
নিজে হেঁটে চলে সে কবরে যেতে পারবো না, এরকম একজন ব্যক্তি আমি। অথচ আমার কত অহংকার, কত বড়াই, কত সম্পদের জন্য আমার এত দৌড়ানি, নামাজ ইবাদত এগুলোর জন্য আমার কোনো দৌড়ানি। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই মেরাজ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। 1 নাম্বার শিক্ষা হলো, যত কষ্ট আসুক আল্লাহর উপর কি করতে হবে? ধৈর্য ধারণ। বলেন না, কি করতে হবে? আল্লাহর উপর ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। আল্লাহর পক্ষ থেকে যত কষ্ট এসেছে, বিপদ এসেছে, মুসিবত এসেছে, সেই মুসিবতের পরে একটা সুখ, একটা ভালো দিন আল্লাহ আমার জন্য, আমাদের জন্য রেখেছেন, এই বিশ্বাস রাখতে হবে। এটা মেরাজ থেকে শিক্ষা। আল্লাহ রসুল এত কষ্টের পরে সবচাইতে বড় মুজিজা আল্লাহ তাআলা আমার নবীকে আরশে আজিমে নিয়ে গিয়ে সাক্ষাৎ দিয়েছেন। এই জন্য আমাদের জীবনও সেই সবচাইতে বড় কষ্টগুলো যদি আমরা দূর করতে চাই, নামাজে আসুন, নামাজে দাঁড়িয়ে যান, মসজিদে চলে আসুন। মসজিদে এসে যখন নামাজে দাঁড়িয়ে যাবেন, পৃথিবীতে যত কষ্ট থাকুক সব কষ্টগুলো কি হয়ে যাবে? লাঘব হয়ে যাবে, সব কষ্টগুলো মুছে যাবে। এর জন্য নামাজটা সঠিকভাবে আদায় করুন, আকীদাটা সঠিক রাখুন। আবার নামাজ নিয়ে ব্যবসা করবেন না। অনেকে আছে নামাজ নিয়ে ব্যবসা করে। নামাজ আপনি কাঁধে ডায়েরিতে লিখে রাখতেছেন, প্রতিদিন 5 ওয়াক্ত পড়েছি কিনা ডায়েরিতে লিখে রাখতেছেন, এই নামাজ কোনো কাজে আসবে না। এগুলো দেখার যে বিষয় নয়, এগুলো দুনিয়ার কোনো মানুষকে হিসাব দেওয়ার বিষয় নয়, এগুলো শুধু আল্লাহকে হিসাব দেওয়ার বিষয়। আর আল্লাহকে হিসাব দিতে হবে না, আল্লাহ হিসাব নিজে নিবেন। আল্লাহ হিসাব নিবেন, আপনাকে দিতে হবে না। আপনার কাজ হচ্ছে আল্লাহকে রাজি করার জন্য শুধু নামাজ পড়ে যাওয়া। কি করা? নামাজ পড়ে যাওয়া। নামাজ নিয়ে, ইবাদত নিয়ে, ইসলাম নিয়ে এগুলো ব্যবসা করার জন্য নয়, নিজের জীবনে আনন্দ ফুর্তি করার জন্য ইসলাম এগুলো নয়, বরং নিজেকে ইসলামের জন্য উৎসর্গ করতে হবে, নিজেকে নামাজের জন্য উৎসর্গ করতে হবে, নিজেকে দ্বীনের জন্য উৎসর্গ করতে হবে। নিজের স্বার্থে দ্বীনকে কখনো ব্যবহার করা যাবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।